হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে দ্বিতীয় দিন আমার ভাই আসছিল বাসায়। সন্ধ্যাবেলা তো ঘুমিয়েছিল, তাই ভাবলাম যে একটু নাস্তা করি সন্ধ্যাবেলা, যেহেতু তিনজনে বসে আছি। তারপর আমি রুটি ভাজার জন্য চলে গেলাম, ভাবলাম চা পরোটা খাই সন্ধ্যাবেলা। তো আমার ভাইয়ের বউ আমার সঙ্গে হেল্প করতেছিল, ও নিয়ে গেছে, আমি ওর সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম। তো পাশে গিয়ে আমার ভাই তো ঘুমিয়েছিল, ওকে আমরা ডেকে উঠাইছি। ও অনেক অলস, উঠতে চায় না। তারপর আমরা উঠিয়ে ওকে নাস্তা খাওয়াইছি। পরে বললাম যে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলো। তারপর ও আমাদেরকে আর ঘুরতে নিয়ে যায় নাই, বসে বসে আমাদের সঙ্গে গল্প করতেছিল, দেখেন হাসতেছে। তারপর তিনজনে মিলে চা আর পরোটাটা খেলাম। খুব মজা লাগছিল, অনেক দিন পরে চা আর পরোটা খেলাম সন্ধ্যাবেলা। তারপর এখানে দেখেন আমাকে আয়না দিয়ে কেমন ফকিন্নির মতো লাগতেছে। আমি একটু আগে গোসল করে আসছি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, তার জন্য আপনারা এগুলো ইগনোর করবেন। তারপর এখানে দেখেন আমার ভাইয়ের বউ আর ভাই, ওরা বসে বসে খাচ্ছে। আর ওদেরকে বলতেছিলাম ঢাকায় একটা পুরি আছে, সেটা হচ্ছে খেতা পুরি, এটা কি তোমরা খাইছো কিনা? ওরা বলতেছে যে না, আমরা খাই নাই। তারপর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে খেতা পুরি নিয়ে আসার জন্য, ও কাজে থেকে আসার সময় সেটা নিয়ে আসছে। আমাদের দেশে এই খেতাপুরিটা নাই, তার জন্য ওরা নাম প্রথম শুনছিল, তো প্রথম শুনে নামটা তো ওরা হেসে দিছে। তারপর ওদেরকে বললাম যে খেয়ে দেখো, অনেক মজা। তো ফাইনালি ওরা খেয়ে বলতেছে যে না, আসলেই অনেক মজা লাগছে। আর এখান দিয়ে আমার হাজব্যান্ড কালকে চলে যাবে কক্সবাজার, তার জন্য ওর ব্যাগ প্যাকিং করতেছিল, ওর প্যান্ট, জামা কাপড়, ঘড়ি, মানে যাবতীয় যা যা লাগে আর কি। আর আমাদের সবাইকে টিকিট দেখাচ্ছিল যে এখানে এই যে এই টিকিটে ও যাবে, মানে যাবার আর আসার দুটো টিকিটই একসঙ্গে করে ফেলছে। তো এটা হচ্ছে যাওয়ার সময় এই টিকিট দিয়ে যাবে, আর আসার সময় সেটা আমি ওকে বলতেছি ওটা একটু দাও, আমি একটু দেখিয়ে দিই আমার বন্ধুদের। তারপরে যে এটা হচ্ছে আসার সময়কার টিকিট করে ফেলছে। ওরা 9 জন যাবে, ব্যাচেলার ট্রিপ, এবারে কোনো মেয়ে মানুষ অ্যালাউ না। তারপর এই যে সব আস্তে আস্তে গোছগাছ করতেছিল, আর আমরা এখানে বসে বসে নাসাবাই বিনোদন দেখতেছিলাম। আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে। আর ওখান দিয়ে আমার হাজব্যান্ড প্যাকিং করতেছে, আমি ওর ব্যাগ গুছিয়ে দিছি। তারপর ওর দুটো শার্ট ছিল, ওই দুটো আমি আয়রন করে দিছি। এখান দিয়ে ও আস্তে আস্তে তাও আবার নিজের হাতে একটু দেখে নিচ্ছে, কারণ নিজের ব্যাগ নিজে বের করে পরে ভাববে যে আমি এটা নেই নাই, ওটা নেই নাই। তার জন্য ওকে বললাম যে আমি যেভাবে গুছিয়ে দিছি তুমি তাও একটু চেক করে নাও, যদি আবার কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আবার ঠিকঠাক করে নিও। তারপর ও আবার সেগুলোই চেক করতেছিল যে কোনটা নেবে না নেবে ওটা। আর আমি ওকে ভিডিও করতেছিলাম, বলতেছি এই ব্যাগটা কেন, আমি এই ব্যাগটা ওকে দিয়েছি কেন জানেন? এই ব্যাগটা দিয়েছি ওকে শুটকি আনার জন্য। আমি শুটকি অনেক পছন্দ করি, আর কক্সবাজারের লইট্টা শুটকি তো আমার বেশি ফেভারেট, তার জন্য দিয়ে দিছি। পরে আমি এই ঘড়িটা ওকে গিফট করছি ওর বার্থডেতে। তো এই ব্লগটা আসবে পরে, ও কক্সবাজার থেকে আসলে তারপর আমি বার্থডে ব্লগটা দিয়ে দিব। তো ওটাই ও চেক করে দেখতেছিল, যে ওকে বললাম যে পছন্দ হয়েছে কি না। তো বলতেছে যে হ্যাঁ অনেক সুন্দর, সেটাই হাতে দিয়ে দেখতেছিল মনোযোগ সহকারে। আমি যে ভিডিও করতেছি ওখান দিয়েও ওর কোনো খেয়ালই নেই যে আমি ওকে ভিডিও করে দিচ্ছি। তারপর দেখেন একে একে দেখতেছে অন্যদিকে তাকাচ্ছে, তো ক্যামেরার দিকে এই যে এইবার দেখে ফেলছে, দেখে একটা হাসি দিয়ে দিচ্ছে, দেখছেন? তারপর এটা খুলে রেখে দিছে, বলতেছে যে আমি যাওয়ার সময় পড়ে যাবে, এখন আমার ব্যাগের ভিতরে থাকুক। তো কি আর করার, আমি ভিডিও করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। তারপর ও তো আরামসে বসে বসে ভিডিও করে যাচ্ছে। আর এখান দিয়ে আমার ভাই ওর বন্ধু একটু ফোন দিছে ওকে, ও বাহিরে চলে যাচ্ছে। আমি ওকে বাইরে চলে গেল, আমি একটু আগিয়ে দিলাম, গেটটা লাগিয়ে দিয়ে আসলাম। তারপরে এটা হচ্ছে রাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। এটা হচ্ছে সকালবেলা আমার ভাই আজকে চলে যাবে। তো বিদায়ের মুহূর্তটা আমাকে অনেক কষ্ট দেয়, অনেক কাঁদায়, আমার একদমই ভালো লাগে না। সবাই যখন আসে খুব ভালো লাগে, যখন চলে যায় তখন একদমই মন খারাপ হয়ে যায়। তো ওদেরকে নাস্তা দিয়ে দিলাম, ওরা এবার খেয়ে চলে যাবে, কারণ সকাল সকাল যদি না যায় রাস্তায় অনেক জ্যাম। কারণ ঢাকা শহর আপনারা তো জানেনই, ঢাকা শহরের কি একটা অবস্থা, সঠিক সময় মতো কোথাও যাওয়া যায় না। তারপরে এই যে আমি আমার নিজেকে একটু দেখিয়ে দিলাম, ওরা এখন নাস্তা খেয়ে রওনা হয়ে চলে যাবে। তো একটু আমার মন, একটু না অনেকটাই মন খারাপ হচ্ছে।
খুশি বান্ধবী আছে আবার তো টিভিতে দাও তুমি তো আমার উৎসাহ দিয়ে বানাইছো ওই কথা বল আল্লাহ হাফেজ একটু বড় দিন সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।